এখানে স্পুন করে নিয়েছি, ঠিক আছে। নাও আই এম গিভিং ইউ সাম টেবিলস, এবং তার উপর বেস করে তোমায় কি করতে হবে, কতগুলো কোয়ারি দেবো, সেই কোয়ারিগুলো এক্সিকিউট করতে হবে। আগের দিন আমরা ইনার জয়েন করেছি, আউটার জয়েন করেছি, আউটার জয়েনের 3টে ভ্যারিয়েশন, লেফট আউটার, রাইট আউটার, ফুল আউটার, এগুলো করেছি, ঠিক আছে। তারপর ন্যাচারাল জয়েন বুঝেছিলাম। এখন দেখো এইখানে আমার যতগুলো টেবিল রয়েছে সেগুলোকে আগে দেখে নাও। সিলেক্ট স্টার্ট ফ্রম ট্যাব করলে কি হয়, কারেন্ট ইউজারের আন্ডারে যে টেবিলগুলো আছে সেগুলোকে দেখায়। তো এখানে দেখো প্রথমে এই টেবিলটাকে দেখো, সিলেক্ট স্টার্ট ফ্রম এই সেলস পিপল টেবিলটা, ঠিক আছে। দাঁড়াও এক সেকেন্ড, প্রথমে লাইন সাইজটাকে একটু বাড়িয়ে নিই। এবার দেখো এই হচ্ছে আমার সেলস পিপল টেবিল, ঠিক আছে। সেলস পিপল টেবিলের মধ্যে সেলস পিপলের ডিটেলসটাকে রাখা আছে। প্রত্যেকটা সেলস পারসনের একটা করে ইউনিক সেলস পারসন নাম্বার আছে, নাম আছে, সিটি আছে, ফোন নাম্বার আছে, দেন দ্য সেক্স ইজ देयर, মেল অর ফিমেল হতে পারে, কমিশন, what is the percentage of fraction of commission that the salesperson get, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার সেলস পিপলের রেকর্ড, এর স্ট্রাকচার। এবার কাস্টমার টেবিল দেখো, দিস ইজ দ্য কাস্টমার টেবিল। প্রত্যেকটা কাস্টমার তার একটা ইউনিক কাস্টমার নাম্বার আছে, কাস্টমারের নাম আছে, সিটি, ফোন নাম্বার, রেটিং এন্ড সেলস পিপল নাম্বার। নাও হোয়াট ইজ দিস, প্রত্যেকটা কাস্টমার, ইচ এন্ড এভরি কাস্টমার ইজ অ্যাসাইন্ড উইথ এ ফিক্সড সেলস পারসন। ইফ দ্য কাস্টমার নিডস টু সাবমিট অ্যান অর্ডার, তাহলে এই কাস্টমারটা এর সঙ্গে যে অ্যাসাইন্ড সেলস পারসন তাকেই অর্ডার সাবমিট করবে। কারণ এই কাস্টমারের সঙ্গে অ্যাসাইন্ড আছে S003, he is going to submit order to S003, that means অনিন্দ চ্যাটার্জি, ঠিক আছে। রেটিং হচ্ছে প্রত্যেকটা কাস্টমার যখন অর্ডার দেয়, on the basis of the order or the amount of order, the rating is assigned or added. At the end of the year, on the basis of rating, customer is given certain gift, ঠিক আছে। তো ধরো 1 লাখ টাকার অর্ডার দিলে 100 করে রেটিং বাড়বে, 2 লাখ টাকার অর্ডার দিলে 200 রেটিং বাড়বে। রেটিং দেখে তুমি বুঝতে পারবে যে কোন কাস্টমার হাই ভ্যালু কাস্টমার। সেটা তোমার এখানে ডেটাবেসে তুমি কি লজিক নিয়ে ভাববে, ডেটাবেসে তো খালি ডেটাবেসের স্ট্রাকচারটা, টেবিলটা নিয়ে ভাববে। তো কিভাবে ওই লজিকটা ডিল হবে সেটা তো ফ্রন্টে, মানে তোমার বিজনেস লজিকে লেয়ারে তোমার ডিল হবে, এটা ডিফারেন্ট না। আমাদের খালি ডেটাটাকে কিপ করার দরকার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সেলস পিপল টেবিল, এটা হচ্ছে আমার কাস্টমার টেবিল। বেটার হয় তুমি স্ট্রাকচার গুলো লিখে নাও, বিকজ দ্য কোয়ারিজ দ্যাট আই এম গোইং টু গিভ ইউ, ইউ নিড টু ডু দ্যাট, ঠিক আছে। তখন কিন্তু তোমার স্ট্রাকচার গুলো কাজে লাগবে। তুমি প্রত্যেকটা স্ট্রাকচার লিখে নাও প্লিজ। S name, city, phone number, sex, commission. This is the structure of sales people table. এটা হচ্ছে কাস্টমার টেবিলের স্ট্রাকচার, কাস্টমার নাম্বার, কাস্টমার নেম, C name, city, phone number, ratings, S নাম। এই সেলস পারসন আর এই কাস্টমার, এদিকে এসো। দেখো তো এই হচ্ছে তোমার কাস্টমারের টেবিল, লিখেছো। এখন দেখো এরপরে প্রত্যেকটা কাস্টমার যে অর্ডার দিচ্ছে তার ডিটেইলটা রাখা আছে হচ্ছে এখানে। There is a table order master. Order master contains the details of the order. Each and every order has unique order number, ঠিক আছে। এবার দেখো অর্ডারের ডেট আছে, ও ডেট,
কোন কাস্টমার অর্ডার দিচ্ছে আর কোন সেলস পারসন অর্ডার নিচ্ছে, দ্যাট ইজ অলসো এনলিস্টেড। কোন কাস্টমার অর্ডার দিচ্ছে, দেখো অর্ডার নাম্বারের সঙ্গে কাস্টমার নাম্বারের অ্যাসোসিয়েশন আছে। কাস্টমার গিভস অর্ডার, সেলস পারসন টেকস অর্ডার। ঠিক আছে, অবভিয়াসলি দেখো এখানে একটা ঘটনা সত্যি, এখানে যদি আমি সেলস পারসন নাম্বারটা না রাখতাম তাহলেও তুমি কোন সেলস পারসন এই অর্ডারটা নিচ্ছে বার করতে পারতে, কারণ দেখো কাস্টমারের সঙ্গে অর্ডারের অ্যাসোসিয়েশন আছে, আবার কাস্টমার নাম্বারের সঙ্গে সেলস পারসনের অ্যাসোসিয়েশন আছে, তোমাকে দুটো জয়েনিং করতে হবে। এখন এটা আমরা সবসময় কি করি দেখো, অলদো ইট ইজ অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউসিং সাম অ্যাডিশনাল ইনফরমেশন, কিন্তু এটা রাখলে পরে আমার সুবিধা হচ্ছে আমি সরাসরি এটার সঙ্গে সেলস পারসন জয়েন করে সেলস পারসনের ডিটেইলসটা পেয়ে যাব। ঠিক আছে, সামটাইমস উই অ্যালাউ দিস কাইন্ড অফ রিডান্ডেন্সি। ঠিক আছে, না রাখলেও চলতো, কিন্তু এটা আমার সুবিধা করছে। ঠিক আছে, এবার দেখো তাহলে প্রত্যেকটা অর্ডারে কি আছে, অর্ডার নাম্বার, অর্ডার ডেট, কোন কাস্টমার দিচ্ছে, কোন সেলস পারসনকে দিচ্ছে, অবভিয়াসলি কাস্টমারের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে আছে তাকেই দিচ্ছে। নাও প্রত্যেকটা অর্ডারের ডিটেইল কি আছে সেটা এখানে রাখা আছে, মানে প্রত্যেকটা অর্ডারে আইটেম কি কি অর্ডার দেওয়া হয়েছে। একটা অর্ডারে অবভিয়াসলি देयर কুড বি মেনি আইটেমস, তাই না, একটা অর্ডারে অনেকগুলো আইটেমই অর্ডার দেওয়া যেতে পারে। তাহলে এখানে দেখো देयर ইজ অ্যানাদার টেবিল, অর্ডার ডিটেইল। অর্ডার ডিটেইলে কি আছে, প্রত্যেকটা অর্ডার নাম্বারের এগেইনস্টে কি কি আইটেম অর্ডার দেওয়া আছে সেটা আছে। দেখো অর্ডার নাম্বার 1 তাতে আইটেম নাম্বার 2 12টা অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার নাম্বার 1 এ আইটেম নাম্বার 5 100টা, অর্ডার নাম্বার 1 এ আইটেম নাম্বার 3 20টা। তো ইটস এ মাস্টার ডিটেইল, তাই না। একটা অর্ডারে অনেকগুলো আইটেম অর্ডার করতেই পারে, আবার একটা আইটেম অনেকগুলো অর্ডারে থাকতে পারে। সো অর্ডার এন্ড আইটেম হ্যাজ many to many relationship, and that many to many relationship is actually represented by this particular table, তাই না। দেখো অর্ডার নাম্বার, আইটেম নাম্বার, কতগুলো করে কোন অর্ডারে কোন আইটেম অর্ডার করেছে। এবার আইটেমের ডিটেইলস, এই যে এই আইটেমটা অ্যাকচুয়ালি কি সেটা এখানে রাখা আছে হচ্ছে, সেটা রাখা আছে হচ্ছে আইটেম মাস্টার টেবিলে। দেখো देयर इज अनदर টেবিল, আইটেম মাস্টার। ক্লিয়ার, তাহলে এই আইটেম মাস্টার টেবিলটার মধ্যে প্রত্যেকটা আইটেমের ডিটেইলস রাখা আছে। ঠিক আছে, তা তোমার কটা টেবিল হলো, সেলস পারসন, সেলস পিপল, কাস্টমার, অর্ডার মাস্টার, অর্ডার ডিটেইল, আইটেম মাস্টার। ক্লিয়ার, স্ট্রাকচারটা লিখে দিয়েছো প্রত্যেকটা টেবিলের। হ্যাঁ লেখো, আমি তো বলছি প্রথম থেকে। আইটেম মাস্টারটা হচ্ছে এটা, আইটেম নাম্বার, আই নাম, আই নেম, ইউনিট প্রাইস, স্টক। অর্ডার নাম্বার, অর্ডার ডেট, কাস্টমার নাম্বার, সেলস পারসন নাম্বার। ঠিক আছে, এই ডেটাবেসটাকে আমি বানিয়েছি। ঠিক আছে, now what you need to do is to write these queries. এবারে এই কোয়েরি গুলোকে বলো কি হবে। প্রথম কোয়েরিটা হচ্ছে find the name of customers and name of sales people who live at the same city with their sales people. ঠিক আছে, find the name of all the customers with the name of their sales people. From now where city, না না শোনো শোনো, এইভাবে বলতে হবে না, তুমি আমাকে বলো, আমি এক্স্যাক্টলি লিখবো। হ্যাঁ দেখো, ফাইন্ড দ্য নেম অফ কাস্টমার্স, ভাববে 2 মিনিট, and name of sales people who live at the same city with their sales people. From customer where মানে এটা হবে, city equals to তো কি লিখবো বলো। select হ্যাঁ name comma select from salesperson is where and customer join এটা লাগবে তো। তোমার কাস্টমার এবং সেলস পারসনের নাম প্রিন্ট করতে হবে, যেখানে
ওই কাস্টমারের যে সেলস পারসন দুজনে একই শহরে থাকে। আমি যদি শুধু কাস্টমারের নাম আর সেলস পিপলের নাম প্রিন্ট করতাম, ঠিক আছে, কাস্টমারের নাম along with the name of the sales people, আমাকে এটা প্রিন্ট করতে হবে। দিস ইজ মাই সেলস পিপল টেবিল and this is my customer table, ঠিক আছে। I need to print the name of the customer along with the name of the sales people। তাহলে আমি কি লিখব? select s dot s name by c dot c name, কাস্টমারটা আগে প্রিন্ট করো, তোমার s dot বা কাস্টমার সি, যেভাবে তোমার বুঝতে সুবিধা হয়, কোনো ব্যাপার না। a ক্রস b আর b জয়েন a একই ব্যাপার, a জয়েন b b জয়েন a একই ব্যাপার। C join on C dot S num is equal to S dot S num, এই তো। Now it is going to provide all the customer name along with the name of their sales people, তাই তো। এখন যদি সেম সিটি হয়, এটা কিন্তু এটা সিটি গুলো যদি তুমি ছাপাও তাহলে দেখবে যে প্রত্যেকটা সিটির এখানে ছাপিয়ে দাও, where s dot city equal to c dot c dot city আর s dot city, ঠিক আছে। এটাকে আমি বললাম as cast city আর এটাকে আমি বললাম as না এখানে লাস্ট টাইম চলে যাচ্ছে and আগে এটা ছাপিয়ে দেখো কি দাঁড়ায়। তাহলে এটা হচ্ছে কাস্টমারের সিটি, হচ্ছে সেলস পারসনের সিটি। এখন দেখো এটা আর এটা ইকুয়াল না, যে দুটো ইকুয়াল সে দুটোকেই প্রিন্ট করতে হবে। তাহলে এখানে আরেকটা কন্ডিশন আমাকে লাগাতে হবে, তাই তো। এই যে তুমি ফ্রম কাস্টমার সি জয়েন সেলস পারপস অন এত এন্ড সি ডট সিটি ইজ ইকুয়াল টু, এখানে দেখো যদি কোনো রেকর্ডের ক্ষেত্রে এরকম হয় যে একটা কাস্টমারের শহর যে ডেটা এন্ট্রি অপারেটর সে ছোট হাতের কলকাতা লিখেছে আর সেলস পিপলে বড় হাতের কলকাতা এন্ট্রি করেছে, তাহলে হবে না, কিন্তু হওয়া তো উচিত। এই জন্য আমাদের এই সকল ক্ষেত্রে দুটো একই কেসে নিয়ে কম্পেয়ার করো। আপারটা লাগিয়ে দিলে কি হবে, দুটোই আপার কেসে কনভার্ট করে বা লোয়ার কেসে কনভার্ট করে কম্পেয়ার করো, তাহলে ছোট বড় থাকলে সেটা ইগনোর হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো সবার এই যে কলকাতা 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 কলকাতা, চেন্নাই চেন্নাই। কোনো সমস্যা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো, দেখুন একটা করো। তাহলে এবার দেখো the next one, find out all the sales people who live at the same city with customer রজতহর। তার মানে রজতহর যেখানে থাকে, যে শহরে থাকে, সেই শহরে যতগুলো সেলস পারসন আছে, you need to print the name of all those sales person, ঠিক আছে। tell me what's going to be the query? s dot s name Print the name of all the salesperson who lives in the same city where Rajodhpur lives. where হ্যাঁ, তো রজতহরের সিটিটা আমরা আগে থেকে জেনে নেব, where c dot ওটা সিটি ইকুয়াল টু এটা। আমাকে বলো, আমি তো রান, তো ওই আমি তো তোমায় কোশ্চেন করলাম। দেখো সিলেক্ট s dot where ঠিক আছে, from sales people yes where রজতমশাইয়ের আগে সিরিয়াল নামটা Rajodhpur তো কাস্টমার, Rajodhpur is a customer. where c and c dot equal to এটা আপার করে কম্পেয়ার করো, কারণ আমি জানি না কিভাবে আছে ডেটাবেসে। তাহলে ডান দিকেও আমার ক্যাপিটালেই লেখা উচিত।
এই তো। So these are the name of all the salesperson who lives at the same city where Rajat lives. কত পাওয়ারফুল ভাবো যে তুমি জাস্ট কোয়ারিটা যেরকম ভাবে তোমার ডেটাটা দরকার সেভাবে ফর্ম করছো, তোমার টেবিলে যতগুলি রেকর্ড থাকুক না কেন, যত কমপ্লেক্স স্ট্রাকচার হোক না কেন, ইমিডিয়েটলি ইউ আর রিটার্নড উইথ দ্য রেজাল্ট। ঠিক আছে, যদি এটাই 3টে ফাইল থাকতো বা 2টো ফাইল থাকতো, এই জিনিসটা রিট্রিভ করতে গেলে তোমাকে অনেক লাইনের কোড লিখতে হতো। ঠিক আছে, এই জিনিসটা তুমি ভাবতে হবে, তোমাকে ভাবতে হবে। যখন এটা ভাবতে পারবে তখনই বুঝতে পারবে ওয়াই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়াই নট ফাইল। Clear? Now the next one. Find all the customers who have male salespeople and rating over or equals to 300, also living at the same city with their salespeople. ভালো করে পড়ো, অ্যান্সার করো। এখানে কি হবে? কি কি লাগবে বলেছে? অল কাস্টমার্স, কাস্টমারের নামটাই প্রিন্ট করছি খালি, নাম্বার আর নাম প্রিন্ট করছি। ঠিক আছে, and C dot rating greater than is equal to 300 and C dot male and you know actually so একজনই আছে। ঠিক আছে, পরিষ্কার। তুমি যদি পুরোটাকে এখানে ছাপাতে চাও, তুমি দেখো কি এখানে সেলস পারসনের এটা দেখো, এই যে নাম্বার, নেম, রেটিং 300 এবং তার বেশি বলেছি 300, সিটি চেন্নাই। এই দেখো সেলস পারসনের সিটি হচ্ছে চেন্নাই, দুটোই সেম। ঠিক আছে, এবং সেক্স মেল। তাহলে এখানে বোঝা যাচ্ছে হাউ পাওয়ারফুল দিস ইজ। ক্লিয়ার? এবার এই কাস্টমারটা যা যা অর্ডার দিয়েছে সেই অর্ডারের নাম্বারগুলো আমার দরকার। কোন কাস্টমার? এই কাস্টমারটা, বুঝতে পারছো? আই নিড অল দ্য অর্ডার নাম্বারস order number provided by this customer. তাহলে কি করতে হবে? অর্ডার মাস্টারের সঙ্গে জয়েনিং করতে হবে। জয়েন অর্ডার মাস্টার, তাহলে এখানে জয়েন C dot num equal to না, O dot num equal to C dot num। তাহলে আমি এখানে খালি কাস্টমারের নামটা ইয়ে করছি, এত কিছু দরকার নেই। নাম আর নাম্বার এগুলো আমার দরকার নেই। ঠিক আছে, এবার অর্ডার মাস্টার ডট অর্ডার নাম্বার, অর্ডার মাস্টার ডট অর্ডার ডেট, এই দুটোকে প্রিন্ট করছি। ফ্রম কাস্টমার সি জয়েন সেলস পারসন, তারপর কি হবে? জয়েন অর্ডার মাস্টার ওএম অন কাস্টমার ডট কাস্টমার নাম্বার ইজ ইকুয়াল টু অর্ডার মাস্টার ডট অর্ডার নাম্বার। দেখ এই কাস্টমার কি কি অর্ডার দিয়েছে এটা পেয়ে গেলে তুমি, কাস্টমার নাম্বারের সঙ্গে অর্ডার মাস্টারের কাস্টমার নাম্বার, হ্যাঁ অর্ডার মাস্টারের কাস্টমার নাম্বার। সো দিস আর দ্য অর্ডারস প্রভাইডেড বাই, দেখো দুটোই মৈত্রীপাল, তাই না? ক্লিয়ার? এই যে এই দুটো অর্ডার দিয়েছে। হ্যাঁ, একই কাস্টমারই কটা অর্ডার দিয়েছে সেটা বলবে। হ্যাঁ, ঠিক আছে, এই দুটো অর্ডার দিয়েছে। এবার যদি তোমার মনে হয় এই অর্ডার গুলোতে কি কি আইটেম আছে তুমি জানো, আবার জয়েন লাগাতে হবে। তাহলে তোমায় কি করতে হবে? ওইখানে জয়েন লাগাতে হবে। জয়েন অর্ডার ডিটেল on order master dot order number is equal to order detail dot। ঠিক আছে, এখানে তাহলে দেখো আমি কি করতে পারি, অর্ডার ডেট, এখানে order detail dot item number and order detail dot quantity। তাহলে ওইখানে কি আছে? আইটেম নাম্বারও আছে, কোয়ান্টিটিও আছে।
এবার আইটেম নাম্বার এগেইনস্টে কি আইটেমটা আছে সেটা তো সেটা যদি জানতে হয় আইটেম নাম্বারটা দেখো অর্ডার ডিটেইলে তোমার কি আছে আইটেম নাম্বার আছে খালি অর্ডার নাম্বার আইটেম নাম্বার এবার তুমি আইটেম মাস্টারের সঙ্গে জয়েন করে দাও এটা জয়েন ইকুয়াল হবে তাহলে তুমি যদি এবার আইটেম এর নামটাকেও জানতে চাও তাহলে এখানে কি করতে হবে আইটেম নেম কমা ইউনিট প্রাইস কমা স্টক আইটেম মাস্টার ডট আইটেম নেম কমা প্রাইস দিও সেটা পড়ো আচ্ছা ঠিক আছে দিয়ে দাও কমা প্রাইস im dot im unit price ডট ইউনিট প্রাইস এবার দেখো যখন তুমি ইউনিট প্রাইস দিয়ে দিলে আচ্ছা এখানে আছে তাহলে এখানে জয়েনটা করো আগে তাহলে এখানে কি করতে হবে জয়েন আইটেম মাস্টার im on order detail dot item number is equal to item master dot item number now you get everything এই হচ্ছে কাস্টমার ঠিক আছে তিনটে আইটেম অর্ডার দিয়েছে আইটেম নাম্বার দেখো অর্ডার নাম্বার 10 এ সিডি দিয়েছে 14টা অর্ডার নাম্বার 4 এ আইটেম দিয়েছে সিডি দিয়েছে আবার 14টা অর্ডার নাম্বার 10 এ হ্যাঁ ঠিক আছে ও আচ্ছা সরি 11টা 12টা বা 90টা এই তো তুমি যদি চাও যে না এইখানে অর্ডার নাম্বারের উপর সর্টিং হবে তাহলে অর্ডার বাই অর্ডার নাম্বার অর্ডার বাই অর্ডার নাম্বার ঠিক আছে তাহলে অর্ডার নাম্বারের উপর সর্ট করবে ওটা কি লাস্টে লিখতে হবে হ্যাঁ সবার লাস্টে অর্ডার বাই সব সময় সবার লাস্টে আছে ঠিক আছে পরিষ্কার এখন ধরো আমি জানতে চাইছি যে টোটাল প্রাইসটা কত হচ্ছে এটা অ্যাডিশন তাহলে আমাকে কি করতে হবে এটা আর এটা মাল্টিপ্লাই করে দিতে হবে ইউনিট প্রাইস ইকুয়াল টু ইউনিট প্রাইস তাহলে এটা যদি মাল্টিপ্লাই করে দিই আই গেট দ্য টোটাল প্রাইস তাহলে এখানে দেখো in order to get the total price আমি এখানে কি করব কমা this multiplied with this তাই না তাহলে এটাকে লিখব হচ্ছে as হেডিংটা করে দিচ্ছি টোটাল ঠিক আছে তাহলে এখানে দেখো so this is the total amount দেখো এখন টোটাল অ্যামাউন্টও পেয়ে যাচ্ছ এই যে এরপর দেখলে গ্রুপ বাই শিখবো তখন রোল ওভার আর কিউব দুটো ফাংশন আছে সাব টোটালও পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তুমি সিডির উপর সাব টোটাল করবে ঠিক আছে সবটাও হয়ে যাবে কোনো অসুবিধা নেই গ্রুপ বাই তারপর দেখাচ্ছে গ্রুপ করতে হবে তো এই অবধি ক্লিয়ার বল হ্যাঁ তো এবার বুঝতে পারছো যে দ্য পাওয়ার অফ এসকিউএল আর কি কোশ্চেন দাও এরপরে কোশ্চেন গুলো পড়ো এত হয়ে গেছে এটা করো প্রিন্ট অল দ্য নেম অফ কাস্টমার্স হু হ্যাভ গিভেন অর্ডার অফ পেন টু দেয়ার ফিমেল সেলস পারসন অল দ্য নেম অফ কাস্টমার you need to print the name of all customers বলো কি লিখবো Select C dot C name. select C dot C name. From customer C. Join order master O. अच्छा OM. whatever it will Where on CM is equal to CNAM is equal C dot CNAM is equal to O dot OM dot ONAM. ওয়েব ডট সিনাম রে হ্যাঁ OM dot CNAM. তাহলে এই কাস্টমারটার অর্ডার পেলে হ্যাঁ এবার join order master না order detail OD না ওটির সঙ্গে কি করে জয়েন করবে অর্ডার ডিটেইলে কি আছে অর্ডার মাস্টার হলো তো Order master. হ্যাঁ অর্ডার ডিটেইল order detail OD ওডি কিভাবে জয়েন করবে O dot OM dot ONAM is equal to ডট OD dot ওডি ডট ONAM. তারপরে join item master IM or OD dot INAM is equal to IM dot INAM.
তারপরে আমার জমি সেলস পিপল এস এবার কি করব on স্যার ওই ফিমেল ওটা S dot C dot C dot S now equal to S dot S now where and S dot six six equal to এখানে where clause লাগালে হতো না হ্যাঁ হবে। হ্যাঁ तो where our কি হয় order details our data সে তো ফাইল লাগিয়ে কোন না বলা ঠিক আছে রাজীব এখন দেখো একই ইনফরমেশন যদি বারবার রিডান্ডেন্ট হয়, if you don't want to have the same thing again and again, তুমি এখানে কি লাগাতে পারো, ডিস্টিংক্ট। ঠিক আছে, তুমি যদি চাও সেলস পারসনের নামটাও প্রিন্ট করবে, এখন ডিস্টিংক্টের ক্ষেত্রে খেয়াল রাখবে, ডিস্টিংক্টের ক্ষেত্রে কিন্তু as long as the whole row is distinct ততক্ষণ অবধি কিন্তু ডিস্টিংক্টটা ফিল্ট্রেশন করবে। মানে ধরো রাজীব গান্ধী, তুমি এখানে অর্ডার ডেটটা প্রিন্ট করবে, দেখো এখানে অর্ডার ডেট প্রিন্ট করলে কিন্তু আর ডিস্টিংক্ট হবে না, কারণ অর্ডার ডেটটা প্রত্যেকটা রোয়ের জন্য আলাদা আলাদা হবে, পুরো রোটা ডিস্টিংক্ট, পুরো রোটা একই। পলিটেকনিক পড়াবে তারপর আবার তারপর তো বিটেক করতে আসলে দেখো, তাহলে এটা হচ্ছে, এখন দেখো ডিস্টিংক্ট ব্যাপারটা বুঝতে পেরেছো, যে ডিস্টিংক্ট যদি পুরো রো দুটো আইডেন্টিক্যাল হয় তখনই ডিস্টিংক্ট কাজ করবে। ফার্স্ট কলামটা রাজীব গান্ধী, সেকেন্ড কলামটা ডেট, এবার ডেট দুটো ফিল্ড আলাদা হচ্ছে, দুটো রেকর্ডে দুটো যটা আলাদা। রেটের ফিল্ড এক হবে সেগুলো একটার মধ্যে চলে আসবে, আবার যখনই আলাদা হবে তখন আলাদা হবে। না না না, পুরো রেকর্ডটা এক হলেই ডিস্টিংক্ট পুরো রেকর্ডটাকে এক করে দেখাবে। যটা রো একই রকম আসবে কটা, যদি চারটে আটটা রাজীব গান্ধী থাকে তার মধ্যে একটা আসবে, কিন্তু চারটা ডিস্টিংক্ট, তাহলে টোটাল একটাই দেখাবে। আমি যে কথাটা বলছি সেটা বুঝতে পারছো? এখানে দেখো তো এবার কি দেখায়, এবার ডিস্টিংক্ট আলাদা করতে পারলো, এক করে দিল, সেটা তো বুঝেছি, এবার ধরো কারণ কি এটা আর এটা আলাদা। ঠিক আছে, যদি পুরো রোটা একই আইডেন্টিক্যাল হয় তখনই ফিল্ট্রেশন করবে। এবার 10টারও থাকুক 50টারও, দুটো রোকে যদি ফিল্ট্রেশন করে একটা বানায়, তাহলে 10টাকেও ফিল্ট্রেশন করে একটাই বানাবে, পাঁচটা কেন বানাবে, 10টাকে ফিল্ট্রেশন করে। ঠিক আছে, নাও এর পরেরটা করো। আচ্ছা, all items ordered by all customers of Kolkata, আচ্ছা করো। এটাও তো পুরো আগের মতো কি করবে, শুধু সেলস পিপলটাকে জয়েন করবে হ্যাঁ পুরো ওরা ঠিক আছে, হ্যাঁ সিটিটা এটা সোজা, কলকাতা দিয়ে দেবে। খালি কাস্টমারের সিটিটা কলকাতা হবে, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো, প্রিন্ট দ্য নেম অফ অল আইটেমস whose orders are collected by all the sales people of Kolkata। এটা সেলস পিপলের, এটা কাস্টমার আসবে না, সেলস পিপলের সঙ্গে অর্ডার মাস্টার জয়েন করবে, সেলস পিপলের সিটিটা কলকাতা হবে। ঠিক আছে, এটাও দেখো, প্রিন্ট অল দ্য আইটেমস অর্ডার্ড বাই কাস্টমার রজত ঘোষ, তো কাস্টমারের সঙ্গে অর্ডার ডিটেল, অর্ডার মাস্টারের সঙ্গে অর্ডার ডিটেল, কাস্টমার নেমটা যেখানে রজত করবে, যেখানে লাস্টে গিয়ে কি করতে হয়, কাস্টমার নেম ইকুয়াল টু রজত। হ্যাঁ বলছি আপনি যখন প্রথমে ওটা দিলেন না যে আপার কেস রজতর, তো এবার ওটা যদি ডেটাবেসে লোয়ার কেসে থাকতো পুরো তো জিনিস, ওটা আপার কেসে আপার কেসে কনভার্ট করে দিয়ে কম্পেয়ার করব। আমি কম্পেয়ার করার সময় ডান দিকেরটা কি দিয়েছি, ক্যাপিটালই দিয়েছি, বাঁ দিকেরটা কি করেছি, আপার কেস করেছি। ডেটাবেসে যেটাই থাকুক না কেন আপার কেসে করে আমার আপার কেসের সঙ্গে কম্পেয়ার করছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যেটা নেক্সট জিনিস, এটা এখানে দেখো, ও সরি, আচ্ছা আমি এটাকে ইয়ে করছি,
ঠিক আছে, আরেকটা বানিয়ে ওটা আছে থাক। আমি একটা টেবিল বানাচ্ছি। হ্যাঁ, মন দিয়ে দেখো। ধরো প্রত্যেকটা এমপ্লয়ির একটা এমপ্লয়ি নাম্বার আছে, এটা ধরো কেয়ার 4, আর প্রত্যেকটা এমপ্লয়ি একজন সুপারভাইজার আছে। ঠিক আছে, এখন এমপ্লয়ি সুপারভাইজার কি হবে? সুপারভাইজার টেবিলে যে এমপ্লয়ি সুপারভাইজার একজন এমপ্লয়ি হবে, তাই না? সুপারভাইজার আলাদা করে টেবিল হবে না, বুঝতে পারছো? এমপ্লয়ি সুপারভাইজার কি হবে? এমপ্লয়ি। তাহলে সুপারভাইজার নাম্বারটা কি হবে? এমপ্লয়ি নাম্বারটাই আসবে এখানে। তাহলে এমপ্লয়ি রেকর্ডে প্রত্যেকটা এমপ্লয়ি নাম্বারের এগেইনস্টে একটা করে এমপ্লয়ি নাম্বার থাকবে, যে হচ্ছে এই এমপ্লয়িটা সুপারভাইজার। বুঝতে পেরেছো? তাহলে এখানে ধরো আমি প্রাইমারি কি করে দিচ্ছি হচ্ছে এটাকে টেবিলটাকে ক্রিয়েট করলাম, টেবিল ক্রিয়েটেড, এর মধ্যে ডেটা ইনসার্ট করছি, ইনসার্ট ইনটু এমপ্লয়ি ভ্যালুস, প্রথমটা ইনাম, মানে এখানে তুমি এভাবে লিখতে পারো এমপি নাম্বার কমা এম্পারসেন্ট employee name, comma, person, supervisor. The employee number say 001, employee name Shujit Ghosh, supervisor is 005. আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে। দিও না, কারণ কি ওটাই কোলনটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, সাবস্টিটিউশন করে দিচ্ছে। এটা তা ওটা সাইজ দিয়েছিলাম আমি 4 ক্যারেক্টার, ওটা 5 ক্যারেক্টার হয়ে যাচ্ছে, ওই জন্য কনস্ট্যান্ট ভ্যালু টু লার্জ কনস্ট্যান্ট, দেখো এই যে ভ্যালু টু লার্জ। ঠিক আছে, ওকে। মানডে ডট এমপ্লয় মানে মানডে হচ্ছে ইউজার, এমপ্লয় হচ্ছে ইউজার আন্ডার টেবিল। ঠিক আছে, আবার চালাচ্ছি। একটা এমপ্লয়ি সুপারভাইজার শুধু একজনই হবে তো? এমপ্লয়ি নাম্বার, ওই নাম্বার। আচ্ছা, নাম খুঁজে পাও তুমি, সি এ ও বাই পুরাম পাটে। এই যে বলতে So which did that? কেন প্রীতমটা প্রীতম মরে কেন? আমার নাম বল। এইগুলো বাইস্ট। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের টেবিল। ঠিক আছে, এই এক্সকিউজ মি প্লিজ, এদিকে দেখো, মন দাও। তাহলে এখন দেখো না, ইফ আই আস্ক ইউ টু রাইট এ কোয়েরি যেটার কাজ হচ্ছে এমপ্লয়ি নাম্বারকে প্রিন্ট করতে হবে, তার সঙ্গে
সুপারভাইজারের নামটাকে প্রিন্ট করতে হবে বা এমপ্লয়ির নামটাকে প্রিন্ট করতে হবে, তার পাশে সুপারভাইজারের নাম আসতে হবে। তার মানে আমি আউটপুটটা চাইছি সুজিত বোস, তার সঙ্গে তার পাশে আসবে অ্যাজ সুপারভাইজার প্রীতম গড়াই। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে রাজীব সেন, তার পাশে আসবে সুজিত বোস। আবির দাস, তার পাশে আসবে রাজীব সেন। রাধাকান্ত শেঠ, তার পাশে আসবে পুনম পান্ডে। পুনম পান্ডে, তার পাশে আসবে প্রীতম গড়াই। আর প্রীতম গড়াই, তার পাশে আসবে পুনম পান্ডে। ঠিক আছে, আই ওয়ান্ট দিস টু হ্যাপেন। মানে লাস্টের দুটো আর কি। সো এখানে দেখো, এটা করতে গেলে পরে মানে লাস্টের দুটো কেসকে ট্রু করতে গেলে অনেক কিছু খাটতে হবে। তো দেখা যাক, আমি আপাতত পুরো জিনিসটাকে ট্রু করার জন্য একটুখানি খাটছি। ট্র্যাডিশনাল ওয়েতে করো। আমি বুঝেছি লাস্টের দুটো ট্রু করার জন্য কিছু খাটতে হবে। ওরকম ভাবে বলার কিছু নেই। রেকর্ডিং হচ্ছে কিন্তু অন দা রেকর্ড। ক্যামেরাটা অন করে দিই বলো। ওকে ওকে, তাহলে দেখো এটা যেটা করতে হবে সেটা হচ্ছে সেলফ কোয়ারি। হ্যাঁ, সেলফ জয়েনিং, আই এম সরি, সেলফ জয়েনিং। সেলফ জয়েনিং যে করবে, একই টেবিলের দুটো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। কি রকম ভাবে দেখো, সিলেক্ট আমি u1 ডট ename বলছি as এমপ্লয়ি নেম, কমা e2 ডট, আমি একটাই টেবিল এমপ্লয়ি দুটো ইনস্ট্যান্স বানাবো, একটা u1 একটা e2, মানে একই টেবিল দুটো। এবার u1 এর সুপারভাইজার নাম্বারের সঙ্গে আমি জয়েন করব কাকে, e2 এর এমপ্লয়ি নাম্বার, মানে একই টেবিলে দুটো ইনস্ট্যান্সের মধ্যে জয়েনিং করব। এটাকে আমরা কি বলবো, সেলফ জয়েনিং। ঠিক আছে, মানে পিওর অবজেক্টের মধ্যেই কাজ করে। হ্যাঁ একদম একদম। কারণ ধরো যদি ইনস্ট্যান্সটার অবজেক্ট পিওর নাকি, মানে ইভেন একটু আলাদা হচ্ছে, পুরো আলাদা দুটো ইনস্ট্যান্স তুমি ভাবো, একই টেবিলের দুটো ইনস্ট্যান্স। ইভেন না দিয়ে তো আমি এমপ্লয়ি ডট ইন এর মতো দিতে পারতাম। না, দুটো আলাদা আলাদা টেবিল হবে। সেক্ষেত্রে তুমি ইন্ডিকেট করবে কি করে? সেক্ষেত্রে তোমাকে তো এই যে কোয়ারিটা এক্সিকিউট করছে যে, সে তো আগের থেকে লেখা একটা প্রোগ্রাম। এগুলো কি অ্যালিয়াস? অ্যালিয়াস, দুটো অ্যালিয়াস। ঠিক আছে, তাহলে e2 ডট সুপারভাইজার নাম্বার অ্যাজ, সরি এমপ্লয়ি নেমই হবে, আই এম সরি, এমপ্লয়ি নেমই হবে সুপারভাইজার নেম অ্যাজ, আমি তোর নাম নেমটাকে প্রিন্ট করব। দেখো এখানে ফ্রম এমপ্লয়ি e1 জয়েন এমপ্লয়ি e2, দিস ইজ দ্য থিং। ঠিক আছে, দেখো এমপ্লয়ি e1 এর সঙ্গে এমপ্লয়ি e2 জয়েন করছি অন e1 ডট সুপারভাইজার নাম্বার ইজ ইকুয়াল টু e2 ডট কি নাম, আর সুপারভাইজার নাম্বারটা কি নাম দিয়েছিলাম এখানে, SUPNUM, এই তো হ্যাঁ, NO ছিল। ঠিক আছে, তো অবজেক্ট ক্রিয়েট করলে আমি ইভেন একটু একসাথে ক্রিয়েট করতে পারতাম না? না না না, কোনো অবজেক্ট, তোমার জয়েনের সিনট্যাক্স কি, দুটো অপারেন্ট লাগবে, দুটো টেবিলের জয়েন হচ্ছে বাইনারি অপারেটর। সেটা বলছি আমি ইভেন একটু কি না না হবে না, জয়েন তো বাইনারি অপারেটর। যে সিনট্যাক্স, এই সিনট্যাক্সের হ্যাঁ এক্স্যাক্টলি সেম সিনট্যাক্স। তুমি এখানে কি করছো দেখো, এই যে এমপ্লয়ি, যারা বুঝতে পারোনি দেখে নাও, এমপ্লয়ি e1 আর এমপ্লয়ি e2, মানে এই টেবিলটারই আরেকটা ইনস্ট্যান্স পাশে ভাবো। তাহলে এখানে কি হবে, এই যে সুজিত বোস, এই নাম্বারের সঙ্গে পাশের টেবিলটার কোনটা ইকুয়েট হচ্ছে, E005। তাহলে এটার সুজিত বোসের সঙ্গে E005 এর কে আছে, পুনম পান্ডে। ঠিক আছে, আবার এই যে 2 নম্বর রাজীব সেন, এটার সঙ্গে কি হবে, E001 মানে সুজিত বোস, তাই হচ্ছে। ক্লিয়ার, রাজীব সেনের সঙ্গে সুজিত বোস। In this way it goes on. পরিষ্কার? এটা ক্লিয়ার তো? এখন এই হচ্ছে আমার কাজটা, সেলফ জয়েনিং বুঝেছো? না করেছি। তাহলে এখন দেখো তোমাকে কি করতে হবে, you need to print the pair of all customers who live in the same city.
তার মানে দেখো তোমাকে সমস্ত পেয়ার অফ কাস্টমারকে প্রিন্ট করতে হবে যেখানে কাস্টমার দুজন একই শহরে থাকে। তার রজতর কোথায় থাকে? কলকাতা। আবার দেখো এখানে সুভাষ মিত্র কলকাতায় থাকে, তার মানে রজতর সুভাষ মিত্র ইজ এ পেয়ার। তেমনি দেখো এর যতগুলো পেয়ার you need to print, try to understand that you need to print all the pair of customers. কাস্টমারদের সিটি কস্ট কলকাতা লিখলে তো ভালো করে বোঝো, try to then evaluate. আগে কোশ্চেনটা বোঝো প্লিজ, I'm not going to iterate the question once more. ঠিক আছে, ভালো করে বোঝো প্লিজ। You need to print all the pair of customers who live in the same city. তার মানে এখানে দেখো রজত ওর একটা एग्जांपल হচ্ছে কলকাতায় থাকে, সুভাষ মিত্র কলকাতায় থাকে, তাহলে রজত ও সুভাষ মিত্র ইজ এ পেয়ার, এটা একবার আসবে। আবার দেখো রজত ওর তানিয়া বোস একবার আসবে, তানিয়া বোস সুভাষ মিত্র এটাও একবার আসবে অবভিয়াসলি। অনেকগুলো পেয়ার যতগুলো হবে আমার দরকার পেয়ার ওয়াইজ, ঠিক আছে। এবার একটা কথা শোনো, নাও দা ফার্দার, প্লিজ শুনে নাও আগে, নালে কিন্তু কনফিউশন হবে। তুমি শুনে নাও, যতগুলো পেয়ার হবে, সুতরাং কোশ্চেন আর অ্যারাইজ করারই উচিত না, যতগুলো পেয়ার হবে সবগুলোকে তোমাকে প্রিন্ট করতে হবে, কিন্তু একই পেয়ার দুবার আসবে না। তার মানে রজতর সুভাষ মিত্র যদি একবার চলে আসে, সুভাষ মিত্র রজতর শুড বি রিজেক্টেড। আবার সুভাষ মিত্র রজতর যদি প্রিন্ট করো তাহলে রজতর সুভাষ মিত্র শুড বি রিজেক্টেড, ঠিক আছে। মানে সেম পেয়ার should not appear twice. All the pair of customers living in the same city should be printed, ঠিক আছে। same pair should not appear twice. বলো এবার কি করব? তাহলে এটাতে দেখো তো আর কি হলো, ডুপ্লিকেট গুলো থেকে গেল। হ্যাঁ বলো কোনটা খুলবো? where হবে, where clause লাগবে একটা লাস্টে, where না and দিয়ে করো না, ঠিক আছে। and c1.cname not equal to c2.cname not is equal to c2.cname। এটা কি হবে? রজতর আর রজতর কেটে যাবে। যেমন ধরো এখানে যে তানিয়া বোস একই সঙ্গে এসেছে, যে তানিয়া বোস এই পেয়ারটা এসেছে, তুমি কি বলছো এটার নামের সঙ্গে এটার নাম যেখানে ইকুয়াল হবে না, ঠিক আছে, তাহলে তানিয়া বোস কেটে যাবে, কিন্তু তানিয়া বোস রজতর তানিয়া বোস এটা কিন্তু কাটবে না, ওটা থেকে যাবে, ঠিক আছে। এই দেখো এখানে আগের বার ছিল 22টা, এবার হয়ে গেছে 12টা, সেম পেয়ার গুলো বাদ চলে গেছে। তাহলে তো এই কাস্টমার আইডিটাকে তাহলে সেপারেট করে বলো কি করব? customer ID customer আচ্ছা and c1.cname is not equal to এত ওটাই হবে c1.cname তানিয়া বোস রজত, তানিয়া বোসের একটা ওর একটা, দরকার নেই এটা, তুমি ভেবে দেখো, এই অবধি সবাই করবে, এর পরেরটা হচ্ছে আসল ঘটনা। আর তোমার সিম্পল লজিক্যাল সেন্স যদি থাকে, এখানে কিছু কম্পিউটার সায়েন্সের নেই, ঠিক আছে, এসকিউএল এরও কিছু নেই, তোমার একটা মিনিমাম একটা লজিক্যাল সেন্স দরকার, দেন ইট ক্যান বি ডান। তো c2.cname not equal to c1.cname, c2.cname not equal to c1.cname তো লিখেছি, আচ্ছা হ্যাঁ, তাতে তো সেম গুলো হয়ে যাচ্ছে। দেখো তুমি বুঝে দেখো, ওটা যদি লিখছো তোমার এখানে এই যে তানিয়া বোস নট ইকুয়াল টু রজত এন্ড রজত নট ইকুয়াল টু তানিয়া বোস, দুটো ক্ষেত্রে স্যাটিসফাই হচ্ছে না। হাউ ইউ আর গোইং টু এলিমিনেট ইদার অফ দিস? স্যার এরকম করে c1.cname আসলে করব না, হ্যাঁ আর করব না, তাহলে কি করব সেক্ষেত্রে কি করব? দুবার ডট না না সিম্পলি ভাবো, ইটস আ সিম্পল লজিক্যাল সেন্স। হ্যাঁ মানে একটা যখন চলে এসেছে সেটা আর রাখবো না, আর সেটা কি লিখতে হবে ওখানে? ফিল্ট্রেশন করতে হবে তো, কন্ডিশন প্রথম ছকটার ও প্রিন্ট করব, পরে এখানে 6টার ওই তোমার হবে না, কি বলছে তোমাকে? এই যে একটা বাজে কথা বললে, জঘন্য কথা বললে, পাপ কলিযুগের কথা বললে। পুনাম জগৎ থেকে পান্ডে হলো, তবে থেকে পুনামের মাথায় এসব ভুলভাল ঢুকছে। পান্ডে কবে হবে পুনাম? তখন কিছু বললাম না, তুমি বললে পান্ডে। পান্ডে কবে হয়েছে? বলো রিভার্স কিছু করা যায় না, মানে কোনো অপশন নেই? কিচ্ছু দরকার নেই, তুমি লজিক্যালি ভাবো, এটাকে দেখো, এই জায়গাটাকে দেখো, দিস ইজ দ্য সলিউশন, ঠিক আছে। এটা মাথায়
এখানে লেস দেন। আর তোমার যদি কোনো নাম তুমি ভেবে দেখো, এখানে যদি এটা যখন ট্রু হবে আর এস টি মানে এটা বাদিকে, একবার এটা আসছে তাই না, এটা যখন ট্রু হবে দেখো রজত আর আগে আসছে, ট্রু হবে এটা। কিন্তু উল্টো দিকে যখন আবার বাদিকে তা নিয়ে আসবে, ডান দিকে রজত আসবে, তখন ফলস হবে, অবভিয়াসলি ফলস হবে। ঠিক আছে, so this is the result. Clear? তাহলে এখন দেখো এমনি ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো চাপ নেই, সেলফ জয়েনিং বুঝতে পেরেছো? ভেরি গুড। সাব কোয়ারি করাবো, হ্যাঁ পরের দিন আগে গ্রুপ বাই করাবো, তারপর সাব কোয়ারি করাবো। আজকে আর পড়াচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, ডান করে